অবশেষে রাফা ছাড়ছে ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকায় অবস্থিত রাফা শহর থেকে নিজেদের সেনাবাহিনী প্রত্যাহার শুরু করেছে বর্বর ইসরায়েল। এটি ইসরায়েলি সরকারের পক্ষ থেকে গাজার দক্ষিণাঞ্চলে পরিচালিত সামরিক অভিযান শেষ হওয়ার ইঙ্গিত দেয়। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ ১৫ মাস চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ক চুক্তি ১৯ জানুয়ারি সকাল ৮:৩০ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শহরটি থেকে নিরাপদে সেনাবাহিনী ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ওই অঞ্চলে সুরক্ষা পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল হয়ে উঠেছে। তবে সেনা প্রত্যাহারের সময়টিতে এলাকাটি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। গাজার স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এই পদক্ষেপ আস্থা গ্রহণ করা হলেও দীর্ঘদিন যুদ্ধ পরিস্থিতি এবং গাজাবাসীর দুর্দশার পরিপ্রেক্ষিতে উদ্বেগও প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রত্যাহারের পরও পুরো অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার জন্য সঠিক সমঝোতা ও পুনর্নির্মাণের প্রয়োজন। এদিকে রাফা ছাড়ার ঘটনায় ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও গাজায় পুনর্নির্মাণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৮ জানুয়ারি যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্পস্থায়ী। যুদ্ধবিরতির শর্ত ঠিকমতো বাস্তবায়ন না করলে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে তেল আবিব। নাজমা, মাই টিভি।